নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু অফিসিয়াল আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছে, সেই প্রস্তুতি পর্ব নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেগুলো আলোচনা করব। তো ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতেই হয়, 30 বছর বয়সী ভারতীয় গোলকিপার অ্যালবিনো গোমস, যাকে কিন্তু আমরা আইএসএলে অনেক দিনই দেখেছিলাম ফুটবল খেলতে। মুম্বাই সিটি এফসি, পরবর্তী সময়ে ওড়িশা, এমনকি কেরালা ব্লাস্টার্সের হয়েও কিন্তু অ্যালবিনো গোমস ফুটবল খেলেছে এবং কেরালাতে কিন্তু একটা সময় ভালো ফুটবল খেলতো। তারপর ইনজুরি, অফ ফর্ম সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তার আর আইএসএলে কন্টিনিউ করা হয়নি। পরবর্তী সময় কিন্তু সে ফিরে গিয়েছিল আবারও আই লিগে। এবার কিন্তু আই লিগ ছেড়ে আবারও আইএসএলে আসতে চলেছে এই ভারতীয় গোলকিপার। শ্রীনিধির সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে জামশেদপুর এফসি। কারণ জামশেদপুর এফসির গোলকিপার টিপি রাহেনেস মুম্বাই সিটি এফসি দলে যোগদান করেছে। সেই জায়গাতেই কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে অ্যালবিনো গোমসকে নেবার চিন্তাভাবনা চালাচ্ছে জামশেদপুর এফসি। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি ডিলটা ডান হয়নি, তবুও কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে শোনা যাচ্ছে। এরপর যদি আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার বিদ্যাসাগর সিং, যাকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম ইস্টবেঙ্গল দলেও কিন্তু ফুটবল খেলতে দেখেছিলাম। একটা সময় কিন্তু আই লিগের সর্বকালের শ্রেষ্ঠ গোলদাতার ছিল এই বিদ্যাসাগর সিং। ট্রাওয়ের হয়ে কিন্তু 15 ম্যাচে 12টা গোল করেছিল। ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। কেরালা ব্লাস্টার্সের হয়ে 14টা ম্যাচে 3টে গোল, 2টো অ্যাসিস্ট। বেঙ্গালুরু এফসির হয়েও কিন্তু অল্প সুযোগ পেয়েছিল। এবার কিন্তু সে আবারও ফ্রি প্লেয়ার হিসাবে আই লিগে ফিরে যাচ্ছে এবং সবথেকে একটা ভালো সাইনিং করতে চলেছে এক্ষেত্রে ইন্টারকাশি। তোমাদের যেরকমটা জানাচ্ছিলাম, ইন্টারকাশি কিন্তু তাদের দলকে আরও ভালো করতে চাইবে পরের সিজনে। এই সিজনেও যথেষ্ট তাদের ভালো গেছে, তো পরের সিজনে আরও ভালো চেষ্টা করছে তারা। তো সেই জায়গাতেই বিদ্যাসাগর সিংকে নেবার ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে। অফিসিয়াল কনফার্মেশন খুব তাড়াতাড়ি হয়তো তোমরা ইন্টারকাশির তরফ থেকে দেখতে পেয়ে যাবে। তো বিদ্যাসাগর অবশ্যই আই লিগে আবারও ভালো ফুটবল খেলুক, সেখানে আবার ভালো খেলে কিন্তু আবারও আইএসএলে কামব্যাক করুক, আমরা এটাই চাই। আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল বিদ্যাসাগরের জন্য। এছাড়া যদি আমরা একজন আই লিগের স্টার প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো একজন প্লেয়ার যাকে কিন্তু আমরা বেশ কয়েকটা সিজন ধরেই মোটামুটি নজরে রেখেছি, সে কবে আইএসএলে আসে। তো সেই প্লেয়ার কিন্তু এবার অফিসিয়ালি আইএসএলে চলে এলো। সেটা আর অন্য কেউ নয়, 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার মায়াকান মথুন। প্রথমে শুরু করেছিল গোকুলামের হয়ে, লাস্ট সিজনে কিন্তু সে খেলছিল শ্রীনিধিতে এবং দারুণ প্লেয়ার, নিঃসন্দেহে মাঝমাঠের কিন্তু একদম ভরসাযোগ্য প্লেয়ার বলাই যায় মায়াকানকে। তো আই লিগে দীর্ঘদিন তার ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে, 70টা টোটাল ম্যাচ খেলে ফেলেছে। এবার কিন্তু সে আইএসএলে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। নর্থ ইস্টের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম এই ডিলটাকে ডান করে ফেলেছে। তো সেক্ষেত্রে মাঝমাঠে কিন্তু দারুণ একটা অপশান নিয়ে নিল এক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। রীতিমতন আমরা দেখেছিলাম ডিফেন্সিভ মিডিয়া হিসাবে ফাল্গুনি সিং দারুণ ফুটবল খেলেছিল লাস্ট সিজনে, যেটুকু সুযোগ পেয়েছে সেটুকুতেই। এছাড়া মোহাম্মদ আলী বেমামারের মতন বিদেশি প্লেয়ার রয়েছে, তার সাথে সাথে এই মায়াকান এসে যাওয়ায় কিন্তু মাঝমাঠটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল নর্থ ইস্টের জন্য। তো দারুণ কিন্তু একটা সাইনিং কমপ্লিট করে ফেলেছে নর্থ ইস্ট, এক্ষেত্রে বলতেই হয়। এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গল তাদের প্রস্তুতি পর্ব শুরু করে দেবে। অফিসিয়ালিভাবে যে আপডেটটা বেরিয়ে এসেছিল যে 3 তারিখ থেকে কিন্তু তারা কলকাতায় প্রস্তুতি শুরু করে দেবে। 2 তারিখে মধ্যরাত্রেই কিন্তু কোচ চলে আসছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। কেন ঠিকঠাক থাকে সেটা নিয়েও তোমাদের জানিয়েছিলাম যে আমাদের মোটামুটি সবসময়ই সমস্যা হয় দেখেছি, সিজন যখনই শুরু হয় তখন বিদেশি প্লেয়ার বা কোচদের নিয়ে, কোচিং স্টাফদের নিয়ে সেই সমস্যা যদি সমাধান হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, বিদেশি প্লেয়াররাও কিন্তু তার আগে চলে আসার সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত যদি 1 তারিখেও বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা যায়, সেরকমটাই চেষ্টা চালাচ্ছে ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, তোমরা সকলেই জানো যে গত বছরের গোল্ডেন বুটজয়ী স্ট্রাইকার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে। তো তাকে নিয়ে আসার কিন্তু একদম আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের তরফ থেকে। পেপার ওয়ার্ক কিন্তু অনেকটাই এগিয়ে ফেলেছে। যদি আজকের মধ্যে সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে যায়,
তাহলে কিন্তু আমরা কলকাতাতে ডিমিকে দেখতে চলেছি খুব তাড়াতাড়ি। ডেটটা হয়তো এখন অফিসিয়ালি বলা যাবে না যে এই ডেটেই আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি ডিমিকে দেখতে পেতে চলেছি, সেরকমটাই হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পেপার ওয়ার্কটা আজকে কমপ্লিট হয়ে যায়। তো অনেকটাই পেপার ওয়ার্ক এগিয়ে ফেলা হয়েছে, বাকি বিদেশি প্লেয়ারদেরও কিন্তু মোটামুটি সমস্ত কাজই এগিয়ে ফেলা হয়েছে। তো খুব তাড়াতাড়ি স্বদেশি এবং বিদেশি প্লেয়াররা যোগদান করতে চলেছে। এছাড়া তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম মার্ক জোথানপুইজা রীতিমতন কিন্তু জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব নিচ্ছে। তো সেও কিন্তু তাড়াতাড়ি যে যোগদান করবে ক্যাম্পের মধ্যে সেটা বোঝাই যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি প্রি সিজন শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল, এটা কিন্তু একটা খুব ভালো দিক এবং আমরা আশা করব ডুরান্ড কাপে কিন্তু বেশ কিছু ম্যাচে এই প্লেয়াররা ফুটবল খেলুক, একটা টিম কম্বিনেশান গড়ে উঠুক, তাহলে কিন্তু এএফসি যেটা কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে সেখানে কিন্তু ভালো ফুটবল উপহার দিতে পারবে ঘরের মাঠে ইস্টবেঙ্গল। তো প্লেয়ার এবং কোচরা আসছে খুব তাড়াতাড়ি। এই আপডেটটা জানতে পেরে তোমরা কতটা খুশি, প্লেয়ারদের সঙ্গে নতুন করে আবারও দেখা হবে, কতটা মানে খুশি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।